ফায়ার, পাবজি সহ যত ডিজিটাল খেলার অ্যাপস আছে, টিসুম টিসুম টিটি ওরে মারো এরে মারো, উস্কা মারেগা ইসকে মারেগা, এইগুলো করা যাবে ডাইরেক্ট আনইনস্টল। ডাইরেক্ট কি করা যাবে? আনইনস্টল করতে হবে। এই অ্যাপস গুলো যাদের ফোনে আছে এরা মানসিক বিকারগ্রস্ত। সারাদিন চায়ের দোকানে বসে বিড়ি টানবে, বিড়ি খেয়ে খেয়ে মাঝে মাঝে অনেকেই আছে আমারও ভক্ত, ওরা আমার মাইন্ড করবেন না, খুব ভালোবাসে, এসে বলে হুজুর আমি আপনার ভক্ত, একটা সেলফি তুলবো। এই কথা বলে আর মুখ দিয়ে ভকাত করি যে আল্লাহর ওলি, ওই যে ওই গন্ধ যে বেরোয় সহ্য করা কষ্ট হয়ে যায়, তারপরেও তো ভক্ত, একটু সহ্য করি যে নে তোল ভাই, কারণ তুই ভিডিও দেখলে আমার দুটো পয়সা হয়। আমাদের এক স্যার বলল, তার এক চাষি চাষা ছিল সমবয়সী, কিছু চাষাও থাকে বন্ধুর মতো, থাকে না থাকে না, সমবয়সী চাষা অভিযোগ করেছে, দেখ তোর চাষি আমাকে একটু কিস করতে দেয় না। আমি বাংলাটা বললাম না, ইংরেজিটা বুঝে নেন। বলছে কিস করতে দেয় না, তুই যদি পারিস তো চাষির একদিন বলছেন সমস্যাটা কোন জায়গায়, জিজ্ঞেস করিছে চাষি, চাষা অভিযোগ করলো তুমি নাকি একটু কিস, বলছে তোমার চাষা ওই বিড়ি খেয়ে খেয়ে মুখ এত গন্ধ করেছে যে ওর পাশার কাছে মুখ নিয়ে যাবে, তা মুখের কাছে না। এরকম আছে না নাই? এই জাতীয় যদি থাকেন, বাইরে কষ্ট করে বাড়িওয়ালার কষ্ট দিয়েন না, ওইটা একটু ছাড়ে, ওইটা ছেড়ে ভালো হয়ে যান। টাকা সেভাবে, সন্তান সেভাবে, স্ত্রীরাও ভালো বলবে যে না আমার স্বামী ঠিক আছে, কিন্তু আপনার মুখ দিয়ে সুসো পুরাই খালুয়া তো গন্ধ কয় না, যা আপনি পুরাই খান, ঠিক না বেঠিক? এই কাজগুলো করে। আর ওয়াজ শুনে এক স্বামী কলারোয়ার, ও ওয়াজ শুনেছে স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। এই ওয়াজ শুনে বাড়ি যেয়ে পর বলছে ওঠ, বলছে কেন, বলছে ওঠ কি হয়েছে, নামাজ পড়তে হবে কেন, বলছে হুজুর বললো বউ যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। তা বলছে তা অসুবিধা কি? অসুবিধা কি মানে, এই তোর বিয়ে করে নিয়ে আসলাম আমি, আর তোর জন্য আমি জাহান্নামে যাবো, তুই কি মনে করিস? অসুবিধা কি মানে, অসুবিধা কি? আরে বাবা অসুবিধা কি আবার করি, অসুবিধা কি? তুই যদি নামাজ না পড়িস তা আমি জাহান্নামে যাবো, অসুবিধা না? তা বলছে তুমি তো নামাজ পড়ো না, বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি যাই, অসুবিধা নেই, কিন্তু তোর জন্য তো আমি জাহান্নামে যেতে পারবো। বলছে কাল খেতে পড়বান, তুমি ও করি না কাল খেতে, এখন শীতের রাত ডিস্টার্ব করে, কি শীত, ও আগে নামাজ পড়ি কাল বেঁচে থাকবো, তার কোনো গ্যারান্টি আছে? উঠাইতে ওই শীতি উজু করাই নিয়ে আইসে শীতি বউ কাটতে বলো, এখন রাত 12টার সময় কে নামাজ, কে নামাজ, কি পড়বো, কি পড়বো, কি পড়বো, কোন চূড়া, রুকু কয়টা, সিজদা কয়টা, বলছে যাই পড়, বলছে যাই পড়, যাই পড় মানে কে রাত্রি উঠাই উজু করে যাই পড়, পাকাবো পাইছাও তুমি, শীতি কাটতেছি বলো, এখন না হলে তুমি সামনে দাঁড়াও, অনুমতি করো, আমি পিছনে দাঁড়াচ্ছি, আছে ওরা করে না, কালকে তো পয়সা নেই, হয়ে গেছে আমল করা আছে না নাই? নিজে জানে না, নিজে মানে না, আবার স্ত্রীর তাপসী রাবিয়া ভাবে, স্ত্রীকে তাপসী রাবিয়া বানাইতে চায়। ওগো আমার স্বামীরা, ওগো আমার ভাইয়েরা হবে না, ওগো আমার বাবাজিরা হবে না, যতক্ষণ পর্যন্ত না আপনি নামাজি হবেন, আজান হয়ে যাবেন, মুয়াজ্জিন বলবে সালাতু খায়রুম মিনান নাওম, যখন বলবে আপনি মসজিদে চলে যাবেন, ঘুম থেকে উঠবেন, উজু করবেন, মসজিদে যাবেন, আপনি মসজিদ থেকে এসে দেখবেন আপনার স্ত্রীও যায় নামাজের পাটিতে বসে, হয় নামাজে না হয় কোরআনে তেলাওয়াতে ব্যস্ত আছে, ঠিক না বেঠে? আর যদি দুই একটা না থাকে তাহলে বলবেন ও হলো নূহ নবীর স্ত্রী। কি দুই একটা না থাকলে কি? নূহ নবীর স্ত্রী। আল্লাহ নবী বললেন সবাই নৌকায় ওঠো, নূহ নবীর কিস্তি এখনো আছে না নাই? অনেকেই উঠতে চায় না, আমরা উঠবো সময় সুযোগ পালি, বললে যে নূহ নবীর কিস্তিতে ওঠো, কিন্তু না না, সবাই উঠলো, জোড়ায় জোড়ায় উঠে গেল, সব প্রাণী কুল থেকে উঠানো হলো, কিন্তু নূহ নবীর ছেলে এবং স্ত্রী দুইজন উঠেছে। এই জন্য আপনি নামাজ যদি পড়েন, এরপরে স্ত্রী যদি নামাজ না পড়ে বলবেন ও নূহ নবীর স্ত্রী, ওর বই লাভ নেই, ও হবে না, পানিতে সুবাইনো ছাড়া কোনো রাস্তা নেই, ওর জন্য একেবারে আল্লাহ ডাইরেক্ট সুবানি খাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। আপনাদের আগে ভালো হওয়া লাগবে। আপনারা যদি ভালো না হন, একজন আমার মা বোনেদের মধ্যে একজন
ওই মানত করিয়েছে যে হুজুরের আমি দুটো আমার এই যে কক কক করা সাইড দেওয়া একটা মুরগি আছে, সাইড দেওয়া মুরগি বলুন তবে কিছু মোরগ আছে যে মুসলমানিতে থুয়ে দেয়, ওইটা যেন বড় হয়, এটা করবেন না, ওকে তো শখ আল্লাহ থাকতে পারে। তো এই যে ধরেন মোরগ এই করেছে, করার পরে বড় হয়েছে, ওইটা হুজুরির খাওয়াবে। এখন হুজুরির দাওয়াত দিয়েছে, হুজুর বলতেছে আপনি কি নামাজ পড়েন? বলছে না। বলছে আমি বেনামাজির বাড়ি কোনোদিন খাইনে খাবো না। স্ত্রী যে বলছে, স্ত্রী গো হুজুর তো আকাটা মার খাও, বেনামাজির বাড়ি খাবে না। তো বলছে তাহলে তুমি নামাজ পড়ো। বলছে আমাদের তো হবে না। বলছে তাহলে আমি তো মানত করেছি, মোরগ যদি মরে যায় আল্লাহর কাছে কি জবাব দেবো? বলছে কি জবাব দেবো, আমি করবো কি? কয় তুমি যে কোনো ভাবে তুমি হুজুরে রাজি করাও। বলছে আমি শুনেছি হাদিসে আম পাড়ায় নাকি আছে যে বোঝনে মিছে কথা খাওয়া যায়, হাদিসে আম পাড়ায় খুঁজে পেয়েছে। ওকে তো কিতাবে মানে অসুবিধা নেই, কিতাবে আছে। কোন কিতাবে? ফরহাদ হোসেন বলেছিল। কে বলেছিল? খাজা বাবা বলেছিল। এটা হলো কিতাবে আছে। ও আমার ভাইরা যা কিতাবে আছে, কবির বিন সামাদ বলেছিল। এটা হলো কিতাবের নাম, কিতাবে আছে। পেয়ে পেয়েছি যে বোঝন নিমিত্তে বলা যাবে, অসুবিধা নেই, আমি আর দুদিন যাক। তারপরে হুজুরির বলে দুদিন পরে হুজুরি বলছে হুজুর আমি নামাজ পড়া ধরেছি, এবার দাওয়াত টানেন। বলছে তাহলে ঠিক আছে যাবা না। হুজুর এসেছে, ভাত নিয়ে বসা, গোশতের মুরগির মোরগের গোশ দুই বাটিতে, খুব সুন্দর। এবার স্বামীকে ওই পুরুষকে বলতেছে বলো ফজরের নামাজ কয় রাকাত? বলছে হুজুর খাওয়ার সময় কথা কথি নেই, খাওয়ার সময়। বলছে এ তো আমি বলবো, তুই বলিস কেন? ঠিক না বেঠে? কসমেটিক্সের দোকানে গেলাম, যাওয়ার পরে বললাম ফেয়ার এন্ড লাভলি দেন। ও ফেয়ার এন্ড লাভলি বলছে কোনটা দেবো, আসল না নকল? আমি বললাম আসলটা দে। কেউ ওয়াজ করে কি কম টাকা পায় নাকি? ও দিদি গেছে, হঠাৎ করে দুইজন মহিলা এসে হাজির, এসে বলতেছে ভাই চিনতে পারিছেন? বলছে হ্যাঁ ওই যে আপনি সেই মালয়েশিয়ায় থাকে আমাকে আবুল ভাইয়ের বউ না? হ্যাঁ আজ অনেকদিন পরে আসলে, হ্যাঁ কেবল টাকা পাঠাইলো উঠাই নিয়ে পরে আপনার দোকানে চলে আসি। বলছে হুজুর সরে যান। আমি বলছি সরে যাবো, তো ফেয়ার এন্ড লাভলি দেবেন না? বলছে হুজুর আপনার মুখে তো সব দাড়ি, রাখবেন কবে? তাই বলছে দাড়ি নাই আমার উঠেছে, আমার বোধ তো আর উঠিনি। আমার বোর মাখাবা না আর আমি না হয় খাবা না। আমি মেয়েকেও দেখি অত বেশি পরিষ্কার হয় না। বিয়ের আগে খুব মাখতাম যে ভালো জায়গায় যেন একটা বিয়ে হয়, বিয়ের পরে ফেয়ার এন্ড লাভলি মাখাই বাদ দিয়েছি। দরকার নেই, যা হওয়ার তা হয়েই গেছে, আর খেলা হবে না। হ্যাঁ ও আমার ভাইয়া, কি বিয়ের আগে একটু ভাব আসে না মানুষের মধ্যে? ভাই আসে, এটা আমরা ও বয়স পার করতে আছি না, একটু চুলির ফ্যাশন ম্যাশন। তবে ওই যে কুত্তা কাটিং মাটিং দিনই আবার এটা মনে করেন না, এখনকার সময় কুত্তা কাটিং আর যে ঘোড়া শার্ট ওগুলো ছিল না আমাদের সময়। এগুলো যারা দেয় চুল ধরি নেড়া করতে খাটাস টাকা। তো এই যে অবস্থা, এগুলো যুবকেরা এই জাতীয় ছাড় দেওয়া যাবে না, এই জাতীয় ছাড় কাটিং মাটিং ভদ্রতার কাটিং দিয়ে রাখবেন, ওইটাই সুন্দর, ঠিক না বেঠিক? ও আমার ভাইয়া, এরপরে আমি বললাম দেন তাড়াতাড়ি। বলছে হুজুর তা একটু সরিয়ে দেবেন, মেয়ে মানুষের গায়ে যদি ঘেঁষা লাগে গুনাহ হবে তো। আমি বলছি ওরে বাবা, আমি হুজুর হাদিস বলবো না বললে তুমি কসমেটিক দোকানতে আমার ফতোয়া মারতেছ। এরকম ফতোয়া দেওয়ার লোক আছে না? নাই। তো এখন ওই যে বলছে যে বলেন আপনি ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আমি না শুনে খাবো না। বলছে হুজুর খাওয়ার সময় কথা বলতে নেই, খাওয়ার সময় কথা বলতে নেই, সে আমি জানি, বলা যাবে কি যাবে না, আমার গুনাহ হবে না, বলেন আপনি। বলছে হুজুর খেয়ে নেন, খাওয়ার শেষে লাস্টে বলে দেবো, শুনে চলে যাবেন। স্ত্রী রান্নাঘরতে ইশারায় বলতেছে বলো 2 রাকাত 2 রাকাত, রান্নাঘরতে দেখাইতেছে নকল। বলছে হুজুর খাইলেন, হুজুর খান, লাস্টে আরে বউ বলছে 2 রাকাত। বলছে হুজুর বলাই কি লাগবে? হ্যাঁ বলা লাগবে। হুজুর ফজরের ফরজ নামাজ হইল 4 রাকাত। হুজুরের রাগ হয়ে গেছে, উঠে দিয়ে হাঁটা। ফজরের ফরজ নামাজ পড়া ধরেছে, আমার সাথে মিথ্যের কথা। উঠি যে হাঁটাতেছে, স্ত্রী রান্নাঘরতে ঝাঁপ দেয়ছি, বলছে এই মোরগ আমার এই মানতের গোস্ত হুজুরির খাওয়ানো লাগবে, না হলে আমি আল্লাহর কাছে দায়ী থেকে দেবো। এই এখন হবেটা কি? তুমি করলে কি? আমি কবার রান্নাঘরতে দেখালাম 2 রাকাত 2 রাকাত, এটা দেখাতে পারলো না? বলছে এই জন্যই তো আল্লাহ তোর বউ করে রেখেছে। এই আমি যে হুজুরের 4 রাকাত বলি রাখতে পারিনি, ও 2 রাকাত বললি থাকতো, ও তো মারিয়ে বসতো আমার। আমি তো 2 রাকাত বাড়াই বলেছি, তাই থাকলো না। আর 2 রাকাত বললে থাকে। আমার মামুনুল হক
এখনো পর্যন্ত কারাগারে হাজিরা দিতে দিতে ক্লান্ত শ্রান্ত। আর আমার পরিমধুর, আমার পরিমণি না, আপনাদের পরিমণি যখন জেলখানায় যায়, ওখান থেকে বের হয়, হাতে থাকে মেহেদির রং। ঠিক না বেঠে? অবস্থা খুব খারাপ। কয়দিন আগে পত্রিকায় দেখলাম এক মাদক মামলার আসামি, সে মাদক মামলায় হাজিরা দিতে এসে আবার পুলিশের মোটরসাইকেল চুরি করে নিয়ে বাড়ি চলে গেছে। সহ্য না করি পারবেন কি করি কর? হ্যাঁ, এর মতো ব্রিলিয়ান্ট আর আছে? এক মামলায় হাজিরা দিতে যে আর একটা দেশ বেরিয়ে, আল্লাহ রে, এই জাতীয় মানুষেরা যায় আবার মুক্তি পায়। মুক্তি শুধু পায় না, ডাইরেক্ট মোটরসাইকেল পুলিশের গাড়ি চুরি করে বাড়ি গেছে। তাহলে পাটাটা দেখে, বুকের পাটা আছে না নাই? অথচ আমি মাঝে মাঝে প্রায়ই বলি, বলবো আজকে বলবো, বর্ডারের কাছে যাদের বাড়ি তারা বসবেন, মিস্টার বল্টু মিয়া ও সাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে আসতেছে। বলতেছে, বল্টু তোর সাইকেলে কি করি কি পাচার করছিস? বলছে, স্যার বালু। স্যার কয়, বালু কি বাংলাদেশে নেই? ভারত থেকে কেন পাচার করা লাগবে? বলছে, স্যার চেক করে দেখেন বালু। স্যার খুলে দেখে সত্যি না বালু, কাছে যা ছেড়ে দিলাম। পরে দ্বিতীয় দিন আবার সাইকেলে করে আধা বস্তা বালু। এই বল্টু দাঁড়া, সাইকেলে করে তুই বস্তায় করে কি পাচার করছিস? স্যার বালু। স্যার কয়, প্রতিদিন বালু না, চেক করবো। দাঁড়া, চেক করে দেখে না সত্যি বালু, ছেড়ে দিয়েছে রে। এরপরে আবার পরে তৃতীয়তম দিনে দেখে সাইকেলে করে নিয়ে আসতেছে। এই সাইকেলে করে কি পাচার করছিস? স্যার বালু। স্যার এই বালু প্রতিদিন, এই বালু ঢাকায় পাঠাবো, তারপরে চেক করা হবে যে এই বালু নাকি অন্য কিছু। ঢাকায় পাঠালো, চেক করা হয়ে গেল। চেক করার পরে দেখে না বালু ছাড়া কিছু নেই। বল্টুর সাথে মুরারি কাঠির বাজারে দেখা। বল্টুরে বলতেছে, বল্টু তুই একটু আল্লাহর কিনে করি আজকে ক, তুই প্রতিদিন সাইকেলে করে আধা বস্তা বালু কেন পাচার করিস? বালু কি বাংলাদেশে নেই যে তোর ভারতে পাচার করতে হবে এত কষ্ট করিয়ে? বলছে, স্যার সত্যি বলবো নাকি? বলছে, তুই সত্যি করি কর, তোর মা বাপের দোহাই দিয়ে বলছে, আল্লাহর কসম দিয়ে বলছি। বলছে, স্যার গো, আমি আসলে সাইকেলে করে বালু পাচার করি না, আমি ডাইরেক্ট ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? ওই সাইকেল পাচার করার পরে পরে চেক করে কি? আমাদের অবস্থা তাই। কত বড় বড় আসামি, কত খুনি, কত বাটপার, কত সিটার, কত পকেটমার, কত অজ্ঞান পার্টি, কত সর্বহারা পার্টি, সবাই বাংলাদেশটারে কলুষিত করে রেখেছে। আর আমার আলেম ওলামার পকেটে তাসবিহটা কয়টা দানা আছে আর মেসওয়াকটা কয় হাত লম্বা, এইটা খুঁজে দেখা হয়। ঠিক না বেঠে? আমার আলেম ওলামা কারাগারে গেলে তাদের মুক্তি মেলা বড় কষ্ট হয়ে যায়। অথচ বাংলাদেশ থেকে আমার টাইপাড়া কোটপাড়া মানুষেরা যখন সরকারের টাকাগুলো নিয়ে যায় সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, অথবা কানাডার বেগম পাড়ায়, কিংবা লন্ডনের সিলেটি পাড়ায়, অথবা আমেরিকার বাইডেনের হোয়াইট হাউসের পাশে, এদেরকে ধরার মতো দেখার মতো তেমন মানুষ পাওয়া যায়। তবে একটা বিষয় মাথায় রাখবেন, সবাই খারাপ না, আবার সব কিছু খারাপ না। অনেকেই মনে করে আমলিগ মানে খারাপ, পুলিশ মানে খারাপ, বিডিআর মানে খারাপ, বিজেপি মানে খারাপ, জামাত মানে খারাপ, কওমি মানে খারাপ, মাঝভান্ডার মানে যে যেটা ভালো মনে করে ওর বাইরে সবাইরে কি মনে করে? খারাপ মনে করে। এটা মনে করা যাবে? আমার প্রশাসনের ভাইয়েরা অনেক ভালো মানুষ। দেখেন পূজা হচ্ছে, মাইক চালাইতে দেশে, আমাদের মালিক মাইক চালাইতে দেশে না, ও দু একদিন বন্ধ করে, কিন্তু ওটা ভাইদের দোষ না। ভাইদের উপর থেকে মাঝে মাঝে যখন আসে তখন বন্ধ করা লাগে না? লাগে না? আবার এখান থেকেও কাটি করার লোক আছে না নাই? এই দিকে বলে ফরহাদ ভাই, আমাদের ফরহাদ হোসেন ভাই বলে, তোরা মাহফিল কর, আমি আমার পক্ষ থেকে 5,000 টাকা দিলাম। আর ফোন করি বলে, স্যার একটু দেখে রেখেন, ওরা আওয়াজ দেবো, সব মাহফিল মারা আছে না? মানে আপনি এখানে দেয় আর ওখানে কাটি দেয়, আছে না নাই? প্রশাসনের ভাইদের দোষী করার কোনো দরকার নেই। ভাইরা অনেক ভালো কাজ করে। একবার একজন বেলুনি করে, মানে ওই ব্যাটারি, ভ্যানের ব্যাটারি আছে না, ওই ব্যাটারি চার্জ পুরাই গেছে, নষ্ট হয়ে গেছে, ব্যাটারি পাল্টাতে হবে, তো টাকা পাচ্ছে না, কোনো লাইনে টাকা হয়নি, গেটে দাঁড়ায়, তাও কেউ দিইনি।
তো পরে চিন্তা করলো মাহফিল এসে পারলাম না, মসজিদের গেটে দাঁড়ালাম, তাও হইলো না, কেউ আমার লোনও দিলে না, তা আমি আল্লাহর কাছে চিঠি লিখবো। তো করিস কি হয়েছে, এই বেলুনি করি আল্লাহর কাছে চিঠি লিখে, একটা চিঠি লিখে ওই বেলুনি করি বেঁধে ছেড়ে দেয় যে আল্লাহর কাছে পৌঁছাক, আল্লাহর কাছে লিখে আল্লাহ আমার 40,000 টাকা লাগবে, ইতি আবুল ফকির। তো এখন এই লিখে পাঠায় দেয়, ওইটা পাশে ছিল থানা, যাই খালি থানায় পড়ে, ওই যেই উড়ে দেয় ওই পাশে বাতাসে যেই গাছে আটকে থানায় পড়ে। তো পুলিশরা কয়েকদিন দেখে ওই যে লিখা রয়েছে আল্লাহ 40,000 টাকা দরকার, ভ্যানের ব্যাটারি পাল্টাবো, তুমি আমার একটা ব্যবস্থা করে দাও, ইতি আবুল ফকির। তো এই দেখে ওই পুলিশরা চিন্তা করলো আমাদের একটা কিছু করা দরকার, গরিব মানুষ প্রতিদিন আল্লাহর কাছে চিঠি লেখে। তো বললো সবাই এক কাজ করো, কিছু কিছু চাঁদা দাও, দিয়ে দেখি এই লোকটার একটু হেল্প করা যায় কিনা। তো সবাই চাঁদা দিয়েছে, টাকা উঠেছে 20,000। কয় হাজার নিয়ে গেছে আবুল ফকিরের বাড়ি, যে বলছে যে আবুল ফকির সাহেব আমরা এসেছি থানা থেকে, তোমার খুব কষ্ট, আল্লাহর কাছে চিঠি লেখো, আল্লাহ 40,000 টাকার ব্যবস্থা করে দাও, এই নাও আমরা তোমার কাছে 20,000 টাকা দিয়ে গেলাম, আর 20,000 টাকা কষ্ট মষ্ট করে জোগাড় করে ভ্যানের ব্যাটারিটা পাল্টাইয়ে নিয়ে আনে। এবার চলে গেছে, ও আবার আর একটা চিঠি লিখে বেলুনি উড়াই দিয়েছে, সেটাও যেয়ে থানায় পড়িয়েছে, ওইটা পুলিশরা পড়িয়েতে পুরো অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। ওখানে লেখা রয়েছে ওগো আল্লাহ আমি তোমার কাছে 40,000 টাকা চাইছি, তুমি পাঠাবা ঠিক আছে, কিন্তু পুলিশ দেখানে পাঠালে ওরা তো 20,000 ছাড়ি খেয়ে। কি সহ্য করা যায়? পাঠাইছা তো 20,000 ছাড়িয়ে তার 20,000 দিয়ে গেছে, তুমি ওকে দিয়ে কেন পাঠালে? মানে মানুষের মেন্টালি কি একটা অবস্থা করলে, অথচ এত কষ্ট করে টাকা উঠালো, উঠায়ে দেওয়ার চেষ্টা করলো, গরিবের পাশে দাঁড়ায় পুলিশ প্রশাসনের ভাইয়েরা, তাদেরকে প্রতিপক্ষ মনে করবেন না, তারা আইনের সেবক, আইন যা বলে তাই করে। আমার একজন পরিচিত বলতে অত পরিচিত না, রাত্রে মাহফিল করে আসছি, গাড়িটা দাঁড় করালো, তারপরে দাঁড়ালাম, বললাম আমাকে চিনা কবির সামাদ? জি হ্যাঁ। তারপরে আস্তে আস্তে কথা হলো, হঠাৎ করে উনি ফোন বের করে একটা বিষয় আমাকে দেখাতে গেল, কিন্তু উনি যখনই লক খুলেছে দেখি ইউটিউবে সাইদির আওয়াজ শুনতেছে, মানে লক করে রেখে দিয়েছে, ওই যে টিপে থুয়ে দিলি লক করলে ওখানে পাওয়া যায় না, যে জায়গায় রেখেছে ওই জায়গায় পাওয়া যায় না, যায় না, ওই জায়গায় পাওয়া যায়, যে লক খুলেছে দেখি সাইদির আওয়াজ। আমি কোরআন দেখেন, আপনারা এই সাইদির আওয়াজ শুনবেন, আর আমরা যখন তার পক্ষ নিয়ে কথা বলি তখন আপনারা বলেন যে খেলো কেন করে না বলেন। মনে মনে গোপনে রাত্রে অন্ধকারে আবু জাহেল আবুল আহাব তারা কোরআন শুনতো, আল্লাহ রাসূল যখন কোরআন পড়তেন, আরে কত সুন্দর সুরের বাণী, এই সুর আমার তো কণ্ঠ ভালো না, আমার তেলাওয়াতও ভালো না, এই বছরও আমি কওমি মাদ্রাসায় রমজানে থাকবো 10 দিন। কয়দিন? কওমি মাদ্রাসায়। আপনারা, আমি কিন্তু কওমি বিরোধী না, অনেকেই মনে করে হুজুর মানে আলিয়ার হুজুর কওমি বিরোধী না, আলিয়ার হুজুর আবার কলেজেও পড়েছি, আবার কওমি মাদ্রাসায়ও। হ্যাঁ একদম 10 দিন কইছি, 10 দিন চিল্লা দেবো, কারণ আমার তেলাওয়াতে একটু টান টানে ঝামেলা হয়, শুনে অস্বীকার করতে তো অসুবিধা নেই, ভুল হয় তা করবো কি, এই জন্য ঠিক করতে হবে আগে। ও শুধু ওয়াজ করবে আলী হবে না, শিকার দরকার আছে না? নাই শিকার কোনো বয়স আছে? দুর্বলতা স্বীকার করলে কোনো অসুবিধা আছে? দুর্বলতা স্বীকার করলে, কিন্তু আমাদের দেশের মানুষ হইল ট্রলের রাজধানী। কের রাজধানী? ট্রলের রাজধানী। কেউ যদি সরলভাবে কিছু প্রকাশ করে ওইটারে ট্রল করবে, দেখো নিজে মুখী বললো, সে কিছু জানে না। তা জানি না তো, আমার থেকে বড় জানেওয়ালা কে? আল্লাহ থেকে আমরা বেশি জানি না? জানি না, আমি অনেকের থেকেই কম জানি, এটা বলতে কোনো অসুবিধা নেই, কারণ জানি কম, বেশি বললে লাভ আছে কোনো? বেশি বললে ওই সেই ওই ইমামের মতো হবে, এক ইমাম একজন জুব্বা গায়ে দিয়ে বাজার গেছে, বাজার করতে মাগরিবের ওয়াক্তে ইমাম নেই, মানে আজ ইমাম গেছে ছুটিতে, বাচ্চা কাছে হয় না ঠিক মতো, তো ছুটিতে গেছে, যাওয়ার পরে যে এই ইমাম সাহেব ওই জহর আর আসর পড়াইতেছে, যে পেরি আমার ফরহাদ হোসেন ভাই পড়াইছে, কারণ জানে যে জহরে আর আসরে একটু থেকে সিজা করলে হয়, অসুবিধে নেই। কিন্তু মাগরিবের সময় বলছে না আমি সামনে যাবো না বাবু, তোমরা যাবো। এখন কেউ সামনে যেতে চাই না, যে আমি যাবো কি, আমার যে সূরা ফাতিহা যা পড়বানে এ শুনে ফেরেশতা তো দৌড় দিবেন ওই শয়তান আসবেন না, এরকম আছে না? আমি বলছি সূরা ফাতিহা পড়েন দিন, বলছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মালিকি ইয়াউমিদ্দিন, কোয়ান্তে কোয়ানে নিয়ে যে লাগাই দিলে আমি নিজেও টের পেলাম না। তো এই হলো অবস্থা। এখন বলছে তাহলে চলে একটা ইমাম খুঁজে দেখি, মুরালিকাঠির বাজারে বা কলারুয়ার বাজারে যাই, দেখে যে একজন জুব্বা গায়ে দোয়া বাজার করতেছে, বলছে হুজুর একটু আসেন, একটু নামাজটা পড়াই দেন হুজুর। তা বলছে ভাই আমি পারি না, আমার নিয়ে হবে না। তো বলছে না আরে বাবা, যারা পারে তারা এরকম কয় আসেন দিন, মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছে, সেই দিনই দাঁড়াইছিলাম, কেউ আসলো না, একটু আসে, জোর করে ট্রেনিংয়ের সামনে দাঁড় করাইতেছে। ও প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়িয়ে সিজদায় যাইয়ে বলছে আল্লাহ
সারা জীবনে যা মুখস্থ করিস তা তো এক রাখাতে 23 পারা শেষ, দ্বিতীয় রাখাতে করবো কি? তো আস্তে আস্তে একা একা উঠে, ওই সময় মসজিদ ছিল চাষের বেড়া, খেজুরি পাতা দিয়ে ইটি করা হইতো, তো এক পাশে দেখে একটু ফাঁকা আছে, ও উঠে বাজার করতে চলে গেছে। আর এরা তো সিজদায় পড়ে আছে, মনে করছে আল্লাহ কত বড় আল্লাহর ওলিরে যে আজকে নিয়ে আইছি, তো এক সিজদায় ফুল সিরাত পার করতে দেবে। কিন্তু কিছু তো ডিজিটাল মুসাল্লি থাকে না, টিকটক মুসাল্লি, পিছনতে একজন উঠি বলছে সব যে পড়িয়া আছে সেই ইমামই তো নেই। তো সবাই উঠি কয় খেরে ইমাম নেই মানে? পরে দেখে না সত্যি ইমাম নেই, কয় যার সেই নামাজ পড়ো, তারপরে নামাজ শেষে ইমামের খোঁজা হবে। নামাজ শেষে যেই দেখে মেসো হাটে মাছ কিনতেছে, বলছে হুজুরি কেন আসেন, আপনি এ করলেন কি? বলছে কি করেছি? কি করেছি মানে আপনি কিচ্ছু করেননি, আমাদের ওখানে কি বিকায় দেয় ফেলাই ছাড়লেন আপনি। আপনি যদি আজকে যদি ওই সামনেটা না উঠতো তো আজকে সকালেই যেত, তা তো টের পাতাম না। তা বলছে ভাই আমি বললাম না যে আমি পারি না। তা বলছে পারেন না এটা আপনি কি আপনি পারেন না এটা, তা আমাকে সিজদার তো তুলে থিয়ে আসবেন না। আমি পারেন না ভালো কথা, সিজদার তো তুলে থিয়ে এসে সামনে দিয়ে আসলি তো আমরা বুঝতাম যে আপনি চলে গেছেন, এখন আমরা যা করার করি, কিন্তু আপনি তো তা করেননি। আর এত বড় জুব্বা গাই কেন আপনার? তা বলছে ভাই রে আসলে এই কথাটা জিজ্ঞেস করলি তুই, আজ কদিন ধরে দেয়া মেঘলা, বউ কাপড় কেসে দিয়েছে, তা শুকাচ্ছে না, আমার ভাই ইমামতি করে খাই, আজকে ভাই জামাটা গাইতে আমি বাজার করতে আইছি, আর আমার দেরি নিয়ে সামনে বসাইতেছেন আমার দিয়ে হয়। তো আমার অবস্থা ঠিক ওই 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 হুজুরির মতো, এই ধরি নিয়ে চেয়ারে বসাই দেন, আমি সেই বেড়া খুঁজি যে কমনে তোড় দেবো। আর বেশি সময় বাকি নেই, আর 20 মিনিটের মধ্যে বেড়া খুঁজে পার হয়ে যাবো ইনশাআল্লাহ। কালকে মাহফিল হইল পঞ্চগড়, কি গড়? পঞ্চগড়। এই রাত্রি অর্ধেক পথে গইছুতি হবে, তা না হলে কালকে যেয়ে পৌঁছতে পারবো না। তো এই জন্যেই আমার বলছিল যে হুজুর আপনার যদি প্রধান বক্তার পরে উঠায় তাহলে কি আপনি অখুশি হবেন? বললাম অখুশি তো অখুশি, কথাই তো বলবো না, কারণ আমি দ্বিতীয় বক্তা, আমার ভাড়া করেছেন তৃতীয় বক্তার, আমি প্রধান বক্তার কাজ করবো কেন? এই চায়ের দামে শরবত চালিত হবে না, হবে? বা টিকিট করেছেন আপনি নর্মালে, এসি খুঁজতেছেন, হবে? হ্যাঁ, তো এই জন্য আমি দ্বিতীয় বক্তা, সেকেন্ড বক্তা রস করে চলে যাবো, প্রধান বক্তা এসে কুপান দেবে লাস্টে। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকা যাবে ইনশাআল্লাহ? তাহলে গানটা গায় আর একটু নাকি? কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে। কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে, কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, যাবে এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে, কলারুয়া গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। আছে না নাই? কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর সে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এর সে সেজে গুজে ভিলেনের সঠিক পদে। দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, সে
সেই শোষণ মুক্ত সমাজ যদি গড়তে হয় কোরআনের কোনো বিকল্প কি আছে? এই কোরআনের কোনো বিকল্প নাই। সুতরাং ওগো আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, ওগো আমার বৃদ্ধরা, ওগো আমার মায়েরা, ওগো আমার ভাইয়েরা, ওগো বোনেরা, সবাইকে এতটুকু বলতে চাই, এই কোরআনের কাছে যদি আসেন, কোরআনের আঙ্গিকে যদি নিজের জীবনটাকে যদি গড়েন, কোরআনের আঙ্গিকে যদি নিজেকে গঠন করে নেন, আল্লাহ রাব্বুল আলামিনের পথে যদি নিজেকে পরিচালিত করেন, তাহলে আজ হোক কাল হোক এই সমাজের পরিবর্তন আসবে না? আসবে না? কিন্তু সমাজের পরিবর্তন চান, কোরআনের আঙ্গিকে রাসূলের সুন্নাহর আলোকে জীবন গড়লেন না, তাহলে কি পরিবর্তন আসবে নাকি? না, আসবে না। সুতরাং কোরআনের দরকার, আল্লাহ রাসূলের সুন্নাহর দরকার। আল্লাহ রাসূলের সুন্নাহকে গুরুত্ব দেবেন। এই জন্য আমি যুবকদেরকে বলি, ওগো আমার যুবকেরা, আমার কয়েকটা কাজ করে দিবা। তার মধ্যে 1 নম্বর হলো আজকের যুব কমিটি, আমার যুব কমিটিদের প্রতি অনুরোধ, 1 নম্বর কাজ হলো আজান হয়ে যাবে, মসজিদে চলে যেতে হবে। 1 নম্বর কাজ কি? আজান হবে, মসজিদে যাবে, নামাজ। আল্লাহ রাসূল ইন্তেকালের সময় সর্বশেষ যে কথাটা বলেছেন সেটা বলেছেন সালাত, নামাজ। নামাজ, তোমরা নামাজ ছেড়ো না। আল্লাহর নবী নামাজকে এত গুরুত্ব দিলেন, ইন্তেকালের সময়ও বললেন, ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, সেই নামাজ ছেড়ে দিয়েছো, মসজিদে পাওয়া যায় না। যুবকেরা, মসজিদে যেতে হবে। 1 নম্বর কাজ। এই মাহফিল দিয়ে কোনো ফায়দা নাই। এই মাহফিল কোনো ফায়দা নাই বলতে না, মাহফিল দিয়ে যদি নামাজ না পড়েন তাইলে কোনো ফায়দা হবে? আপনি মাহফিল দিলেন, মাহফিল করলাম, নামাজ পড়ি না, কোনো লাভ আছে নাকি? না, লাভ নাই। সুতরাং নামাজি হতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো দাড়িটারে শেভ না করে সেভ করতে হবে। কি? দাড়িটা সংরক্ষণ করতে হবে, মুখে রাখতে হবে। দাড়িটা রাখবেন, রাসূলের সুন্নাত একটা মাত্র আপনার সাথে কবরে যাবে, আর একটাও কবরে যাবে না, সেটা হলো এই দাড়ি। রাসূলের সুন্নাহ, এই দাড়িটা রাখবেন, দাড়িটা আর চেঁচে ফেলা যাবে না, দাড়িটা সুন্দর করে রেখে দেবেন। তারপরে 3 নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় পরবে। টাকনুর উপরে যত বড় টাইট প্যান্ট হয় পরেন, পিসাব পিত্তি যাই যদি প্যানে লেগে যায় আমার দোষ না, কিন্তু টাকনুর উপরে পরতে হবে। ঠিক আছে তো? আপনি টাইট প্যান্ট পরলেও হয়তো অসুবিধা নাই, হয়তো রুকু সিজদাতে গেলি পাছ আগলা হয়ে যায়, তাও আল্লাহ মাফ করলে করতে পারে। কিন্তু আপনি যদি টাকনুর নিচে কাপড় পরেন অহংকার বশত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই অংশটুকু জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আসলে ওই অংশটুকু তো আর কেটে জাহান্নামে দেওয়া হবে না, কেটে দেওয়া হবে। তার মানে ওর টানে ডাইরেক্ট যাওয়া লাগবে না, লাগবে না। টাকনুর উপরে কাপড় পরবেন। 4 নম্বর, ফোন থেকে ফ্রি ফায়ার, পাবজি সহ যত ডিজিটাল খেলার অ্যাপস আছে, টিসুম টিসুম টিটি ওরে মারো এরে মারো, উস্কা মারেগা ইসকে মারেগা, এইগুলো করা যাবে ডাইরেক্ট আনইনস্টল। ডাইরেক্ট কি করা যাবে? আনইনস্টল করতে হবে। এই অ্যাপস গুলো যাদের ফোনে আছে এরা মানসিক বিকারগ্রস্ত।